হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে এরর করব। তোমাদের এরর পরীক্ষার একটা বড় একটা অংশ, এবং যে এররটা আমরা করতে যাচ্ছি এটা পরীক্ষা প্রায় আসে এবং ক্লাস 9-10 থেকে এটা তোমরা করে থাকো। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা এরর, এবং এটা খুব ভালো করে করে রাখবে। কোথায় খুঁটিনাটি কোথায় যেন না ভুল হয়, তো আমরা সেইভাবে ওটা করতে যাচ্ছি। খুব ভালো করে মাইনরলি খেয়াল করবে। এটা প্রায় পার্টে 20% অফ টোটাল এরর্স এটা তোমাকে কভার করে, এবং প্রায় এটা ভুল হয়। ওকে, চলো স্টার্ট করছি। দেখো, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স 3 days। 3 দিন ধরে আমি ভুগছি। এই 3 দিন ধরে ভুগছি। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, এটা কোথায় কি দেখবে? দেখবে তুমি ফার্স্ট পার্ট থাকবে যে এখানে সিন্স বা ফর যদি সময়ের সাথে থাকে, এই যে সিন্স বা ফর যদি সময়ের সাথে থাকে তাহলে কি হয়? এই দেখো, সিন্স প্লাস 3 days। ওকে, এই থাকলে কি হয়? আমি একটা নিয়মটা তো লিখে রাখছি। দেখো, 1 নম্বর পয়েন্ট, নিয়মটা একটু খেয়াল করো, তারপরে এটা ঢুকবো কোথায় ভুল হবে। যদি কোনো বাক্যের একটা থেকে লাস্টের দিকে সিন্স বা ফর লেখা থাকে, সিন্স বা ফর এর সাথে যদি প্লাস টাইম দেয়া থাকে, প্লাস টাইম যদি দেয়া থাকে, এই যে দুটো যে কোনো একটা, সিন্স প্লাস টাইম বা ফর প্লাস টাইম, ওকে, যদি দেয়া থাকে, তুমি বাক্যের অন্য পার্টটা তোমার খুঁজতে হবে। কি খুঁজবো? যে এটা পারফেক্ট টেন্স হতেই হয়, হ্যাভ হতে হবে, বা হ্যাজ হতে হবে, বা হ্যাড হতে হবে, মাস্ট হতেই হবে। এই যে কন্টিনিউয়াস ফর্ম নাও হলেও হয়, আবার কন্টিনিউয়াস ফর্ম থাকলেও কোনো প্রবলেম নেই, কিন্তু পারফেক্ট টেন্স হতেই হবে। এটা খেয়াল রাখবে। এটা দু ধরনের হতে পারে। যদি সিন্স বা ফর, দেখো সিন্স আছে, যদি ফর থাকতো, ফর সিন্স বা ফর, তারপর দেখো সময় থাকতো, এই দুটো যদি বাক্যের এক দিকটা থাকে, অন্য দিকটা দেখবে হ্যাভ, এই হ্যাভ বিন, হ্যাজ বিন, বা হ্যাড বিন, বা হ্যাভ বা হ্যাজ বা হ্যাড থাকতেই হবে। অনেক সময় এখানটা ঠিক থাকে, এইখানটায় হ্যাভ বিনের জায়গায় এম দিয়ে দিতে পারে। আই অ্যাম সাফারিং, আই অ্যাম সাফারিং থাকতে পারে। তখন যদি দেখো সিন্স বা ফর এদিকটা থাকে, তাহলে ভাবে ওখানটা গন্ডগোল আছে। ওকে, এরা মে লাইজ দেয়ার, কিন্তু এখানটা যদি দেখো, সেই জন্য বলছি এখানে খেয়াল রাখবে। যদি সিন্স বা ফর বা টাইম থাকে, অন্যদিকে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড আছে কিনা দেখবো। কিন্তু এই বাক্যে পাচ্ছি হ্যাঁ, এই সাবজেক্টের পরে আমি হ্যাভ বা হ্যাড আছে, তো হ্যাভ বিন হ্যাজ বিন আছে, তো এখানটা গন্ডগোল, তো এখানটা গন্ডগোল। এই 2 নম্বর পার্টটা আমি কি দেখবো, কি গন্ডগোল দেখবো? এই সিন্স 3 days হয় না অন্য কিছু হয়, এখানটা হবে ফর, এখানটা আমার হবে ফর, ফর 3 days। এবার ফর 3 days কোথায় হয়? দেখো, ফর কোথায় হয় আর সিন্স কোথায় হয় আমার জানতে হবে। যদি বাংলায় বলি ফর মানে ধরে, বাংলা সেন্স, আর যদি সিন্স ধরি তাহলে এটা হবে থেকে। এটাকে বলে পয়েন্ট অফ টাইম বলে। ইট ইজ, এটা পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, দিস ইজ পিরিয়ড অফ টাইম, আর দিস ওয়ান ইজ কল্ড পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। এই পিরিয়ড অফ টাইম কাকে বলে? দেখো, এই পিরিয়ড অফ টাইম আমি বলছি, পিরিয়ড অফ টাইম হচ্ছে কোনো সংখ্যা থাকবে 1, 2, 3 ঘন্টা। ওকে, এই ঘন্টা থাকতে পারে, 1, 2, 3 ঘন্টা লিখতে পারে, বা 4 বা 5 বা 6 দিন লিখতে পারে। ডেজ বা মান্থ, ডেজ বা মান্থ, বা ইয়ার, এসব লিখতে পারে। ওকে, এইগুলো হচ্ছে ফরের, ফরের জন্য থাকে এগুলো। এগুলো থাকলে আমরা ফর দেবো। আর সিন্স কোথায় হবে? সিন্স হবে, দেখো সিন্স হবে একদম মেনশন থাকবে। ধরো মর্নিং, মর্নিং, ইভিনিং, আফটারনুন, ইয়েস্টারডে, টুমরে থাকবে, বা মানডে লেখা থাকতে পারে। মানডে মানে মানডে, সানডে, টুয়েসডে হতে পারে। এপ্রিল, মাসের নাম লেখা থাকবে। ওকে, কোন মাস? যদি বছর লেখা থাকে 1989, এরকম বছর লেখা থাকবে। এখানে 7 বছর 8 বছর লিখলে হবে না, 1989 বা এপ্রিল মাস বা ডিসেম্বর মাস বা মানডে বা টুয়েসডে, মর্নিং না ইভিনিং, সানরাইজ না সানসেট, একদম পয়েন্ট অফ টাইম বলতে হবে। এটা হবে সিন্স হবে। একদম পয়েন্ট অফ টাইম যখন থাকবে তখন আমি সিন্স ব্যবহার করব। আর এটা ধরে যদি থাকে, মানে 3 ঘন্টা 4 ঘন্টা, দেখো লেখা থাকবে, এরকম একটা সংখ্যা থাকবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, বা 4 দিন 5 দিন 6 দিন, বা 2 মাস 3 মাস 4 মাস, এরকম যদি লেখা থাকে ইয়ার, তাহলে আমি এটা ফর লিখে থাকবো। আর যদি এরকম লেখা, এই মর্নিং, ইভিনিং, আফটারনুন, মন্ডে, সানডে, এপ্রিল, যদি একদম পয়েন্ট অফ টাইম লেখা থাকে, তাহলে আমরা সিন্স ব্যবহার করব। তো এখানে লেখা আছে, দেখো 3 days সংখ্যা দেওয়া আছে, এই দেখো সংখ্যা, এই 3 days 4 days যদি সংখ্যা দেওয়া
থাকে 3, 4, 5 মান্থ or 6 বা যাই হোক না, তখন আমরা কি ব্যবহার করবো, 3 লেখা আছে তখন আমরা সিন্সকে কেটে ফর ব্যবহার করবো। দেখো ফর 1, 2, 3, 4 এসব থাকলে ফর ব্যবহার করবো, এটা ফর। কিন্তু পরীক্ষায় এখন কিন্তু এটা আসে না, বারবার বলছি, পরীক্ষায় কিন্তু বেশিরভাগ আসে এই দুটো পয়েন্টকে খেয়াল রাখবে। সেই দুটো পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট। কোন পয়েন্টগুলো থাকে, সিন্স ভিজিট লেখা থাকে, আমি তোমার বা মিট লেখা থাকে, এই দুটো পয়েন্টে আগে কি হবে, যে আমি তোমার সাথে যখন লাস্ট ভিজিট তখন এটা কিন্তু সিন্স ব্যবহার হবে, সিন্স ভিজিট। সিন্স ভিজিট বা মিট এই দুটো শব্দ লেখা থাকে এই সময়ের এখানটায়, এই যেখানে লেখা আছে না 3 days 4 days, এখানে লেখা থাকে না, এখানে থাকে সিন্স ভিজিট। আবার লিখছি এখানে যদি ভিজিট লেখা থাকতে এই ভিজিট বা মিট, ওকে, এটা থাকলে এর আগে আমরা কি দেবো, সিন্স ব্যবহার করব। খেয়াল রেখো, এর আগে সিন্স ব্যবহার করবো। এই দুটো থাকে বেশিরভাগ পরীক্ষায়। এখন আর ওই 3 days 4 days 5 days হয়, তবুও যদি একটু নিচু গ্রেডে পরীক্ষা হয়, 12 স্ট্যান্ডার্ড কোনো পরীক্ষা হয়, কম্পিটিটিভ পরীক্ষা, সেখানে আমরা ফর বা সিন্স পেয়ে থাকি। ভেরি ক্লোজ টেস্টেও ভেরি অফেন ইউ উইল গেট দিস কোশ্চেন ইন ক্লোজ টেস্ট, এবং সমস্ত এররে থাকে। এটা কিন্তু খুব মাইনরলি খেয়াল করবে কিন্তু, ওকে। নেক্সট আমরা চলছি, চলো আরেকটা কোশ্চেন দেখো। ইট ইজ নোন টু এভরিবডি দ্যাট হি ইজ ব্লাইন্ড ফ্রম বার্থ, ওকে, সবাই জানে সে, ইট ইজ নোন টু এভরিবডি, ইজ নোন বাই নয়, কিন্তু নোনের পর সবসময় প্রিপোজিশন টু বসে, খেয়াল রাখবে। ইট ইজ নোন বাই এভরিবডি না, ইট ইজ নোন টু এভরিবডি, এইখানটা অনেক সময় প্রিপোজিশন গন্ডল করে ফেলে, তুমি এখানে ঠিক করে রাখবে। ইট ইজ নোন টু এভরিবডি, প্রিপোজিশন এখানে ঠিক লিখে দিয়েছি, অনেক সময় বাই থাকে, বাই হলে এটা কেটে আমি টু লিখতাম। তারপরে কি লিখেছে, টু এভরিবডি দ্যাট হি ইজ ব্লাইন্ড, সে অন্ধ, ফ্রম বার্থ, জন্ম থেকে অন্ধ। দেখো বাংলায় থেকে এসে গেলে কিন্তু এখানে আমরা প্রিপোজিশনে একটা গন্ডগোল আছে, এখানে ফ্রম হবে না, ব্লাইন্ড একটা যে ওয়ার্ড, এই ব্লাইন্ডের অনুযায়ী আমি এখানে একটা প্রিপোজিশন বসাবো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন হিসাবে অনেক সময় ব্লাইন্ডের পরে কি প্রিপোজিশন হবে সেটা পরীক্ষায় আসে। দেখো আমি কি লিখছি, এই যে একটা ব্লাইন্ড লিখলাম, ব্লাইন্ডের পরে কি প্রিপোজিশন হতে পারে, 4টে হতে পারে, 1, 2, 3, 4। ব্লাইন্ডের যদি এদিকটা অফ লিখে থাকে, ব্লাইন্ড ইন লিখতে পারে, ব্লাইন্ড টু লিখতে পারে, ব্লাইন্ড বাই লিখতে পারে। এই 4 ধরনের ব্লাইন্ড হতে পারে, খেয়াল রেখো। ব্লাইন্ড অফ, ব্লাইন্ড ইন, ব্লাইন্ড টু, ব্লাইন্ড বাই। তাহলে এই 4টে প্রিপোজিশন কোথায় হবে? ব্লাইন্ড ইন যদি বলে দেয় তোমার কোন চোখ, ডান চোখ, ডান বা বাম, এটা নির্দিষ্ট করে দেবে, ওকে। ডান চোখ না বাম চোখ যদি বলে থাকে তাহলে বলবে হি ইজ ব্লাইন্ড ইন লেফট আই বা হি ইজ ব্লাইন্ড ইন রাইট আই, ওকে। লেফট না রাইট সেটা বলে দিলে ইন ব্যবহার করব। যদি বলে না দেয়, এক চোখ বলে দিল, তখন এটা হবে এক চোখ। বাট হুইচ আই নট ক্লিয়ার, এক চোখ বললে ব্লাইন্ড অফ ওয়ান আই, এটা ব্লাইন্ড ইন রাইট আই, ব্লাইন্ড ইন লেফট আই। আর এটা হচ্ছে জন্ম থেকে, বার্থ, খেয়াল রেখো, বার্থ, ব্লাইন্ড বাই বার্থ, জন্ম থেকে বাই হয়, ওকে, জন্ম থেকে ব্লাইন্ড বাই বার্থ। আর ব্লাইন্ড টু হয়, এটা সবথেকে পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে রাখবে, বিভিন্ন পরীক্ষায় এটা পরীক্ষা আসে। দিস প্রিপোজিশন ভেরি অফেন কামস। ব্লাইন্ড টু কখন হয়, এটা বলে স্নেহের অন্ধ, স্নেহের অন্ধ মানে কি বলে, যে বাবা তার ছেলের দোষ দেখতে পাচ্ছে না, ওকে, বাবা তার ছেলের দোষ দেখতে পাচ্ছে না, বন্ধুর দোষ দেখতে পায় না। এই বন্ধুর দোষ দেখতে পায় না মানে চোখে দেখতে পায় না তা না, স্নেহে অন্ধ হয়। বন্ধু বলে আমার বন্ধু দোষ করতেই পারে না, বাবা বলে আমার ছেলে দোষ করতেই পারে না। এই যে সেইখানটা, যেমন ফাদার does not, father is blind to, এই যে blind to his son's fault, প্রায় আসে পরীক্ষায় এটা এই যে ব্লাইন্ড, দেখো ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট, ব্লাইন্ডের পর টু হলো, যদি ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট আছে বলে এটা দেখতে, ওকে, এটা চোখে দেখা তা না, সত্যিকার অন্ধকার চোখেও ব্লাইন্ড তা নয়, সে স্নেহের অন্ধ, একে বলে ব্লাইন্ড টু, খেয়াল রাখো, ব্লাইন্ড টু হয়, স্নেহের অন্ধকে বলা হয় ব্লাইন্ড টু, এটা ভেরি ইম্পর্টেন্ট, ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি, ব্লাইন্ড অফ হচ্ছে এক চোখ, কোন চোখ না বলে দিল, ব্লাইন্ড অফ ওয়ান আই,
যদি বলে ডান চোখ না বা চোখ, তাহলে ব্লাইন্ড ইন লিখবে, ব্লাইন্ড ইন লেফট আই লিখবে না, বা ব্লাইন্ড ইন রাইট আই লিখবো। আর যদি জন্ম থেকে হয় তো ব্লাইন্ড বাই লিখবো। আর যদি স্নেহের অন্ধ হয় ব্লাইন্ড টু লিখবো। দেখো শুধু ব্লাইন্ড হলেই হবে? এই যে কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের যে কোনো ফিগার হলেই আমরা এই এখানটা বসবে। শুধু ব্লাইন্ডের পরিবর্তে ব্লাইন্ড হতে পারে, খেয়াল করো, ব্লাইন্ড হতে পারে, শুধু একটা ব্লাইন্ড জানলে হবে না। লেম হতে পারে খোরা, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হলে হতে পারে। ওকে, লেম হতে পারে সে খোরা, যদি খোরায়, ইচ্ছে করে খোরায়, আসলে তখন ব্লাইন্ড টু হবে। ওকে, যদি ডেফ হয়, কারণ দেখো এগুলো তিনটে কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, এই তিনটে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হলেই কিন্তু একই রুলে চলবে। যদি জন্ম থেকে হয় তাহলে বাই হবে, বাই হবে জন্ম থেকে। ওকে, সে জন্ম থেকে করছে, যদি হয় সে জন্ম থেকে কানে শোয় না, এটা হচ্ছে বাই। যদি হয় এক চোখ, কোন চোখ হয় তাতে বললাম, একদম সেম ফর্মুলা। এক পায়ে হলে কোন পা জানি না, অফ হবে। কোন যদি বলে দেয় কোন পা, তাহলে ইন হবে। কোন পা যদি বলে দেয় নির্দিষ্ট, বাম কিংবা ডান যদি বলে দেয় যে লেম ইন হবে। আর যদি বলে ইচ্ছে করে খোরাচ্ছে তখন টু হবে। ইচ্ছে করে ভান করা, এই ভান করার ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। এটাও ঠিক তাই, কোন কান যদি বলে দেয় তাহলে ইন হবে, না বললে অফ হবে। আর শোনার না ভান যদি করে তখন টু হবে, ভান করা। না শোনা ভান করছে, ডেভ আসলে শোনে। এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যাই হোক, তেমনি ব্লাইন্ডের এটা আমার বেশি লাগে। ব্লাইন্ডের অফ হয় এক চোখ, কোন চোখ বলে দিলে এটি লিখবে, স্নেহ হলে টু লিখবে, আর বার্থ হলে জন্ম থেকে বাই দেবে। ওকে ওকে, নো মোর টুডে, নেক্সট ভিডিও আই উইল ডু। ওকে, তোমরা এটা শেয়ার করো, ভেরি ইম্পর্টেন্ট। এটা দুটো রুল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে এটা খেয়াল করবে এবং লিখে রাখবে। পরে আমি আবার এরকম ক্যাসেট করতেই থাকবো। সো খেয়াল করবে প্রত্যেকটা তোমাদের যে সমস্ত ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইম্পর্টেন্ট থাকে, এররের নিয়মগুলো থাকে, সেগুলো আমি বেশি করে দেবো। এবং পরীক্ষা যে সমস্ত কোশ্চেন এসছে এভরি ইয়ার, দি কোশ্চেন আই উইল ডিসকাস, সমস্ত পরীক্ষা এসে সেরকম কোশ্চেন নিয়ে I will discuss all those questions which already came in earlier exams. Okay, thank you everybody. Please share with your friends. Thank you.